আম যা পড়েছে, যে হাওয়া দিয়েছে পুরো আম বোঝাই হয়ে গেছে এদিক দিয়ে। এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব দেখো। গাছে মানে যে কটা আম ছিল সবই পড়ে গেছে আজকে। আজকে যা ঝড় হয়েছে বা বজ্রপাত হয়েছে, মানে বৃষ্টি মানে ঠিকঠাক একদম। আর যা ঝড়ের জন্য বর্ষাকালের মতন বৃষ্টি। বর্ষাকালই তো এটা। আর দেখো আমগুলো মানে সবই পড়ে গেছে, রোজ এমনি তো পড়তেই থাকে, আর আজকে ঝড়ে সব আম পড়ে গেছে। আমগুলো হয়েছিল সেই বড় বড় সাইজের সব আম। কালকে এটাতে কিছু করবো। হ্যাঁ, চাটনি বানালে কিছু না, একটু বিশাল বড় বড় সাইজ। বাবা এই দেখো, এদিকে দেখো আবার বৃষ্টি হয়েছে। আমের বৃষ্টি। তার মানে একই ভাবতেছে। এই দেখো বিশাল বড় সাইজের আম, আমের বৃষ্টি। আমের বৃষ্টি। এদিকে কত আম পড়েছে। মা এদিকে আম পড়েছে, এটা ফেটে গেছে। দেখুন আম, দেখুন এমনি এই গাছে আম কম, তারপরে এদের আমগুলো পড়ে যায় আর থাকে কিছু। দেখুন কত বড় বড় আম, আমের বৃষ্টি যেন। আমগুলো কি সুন্দর সুন্দর আম। নমস্কার বন্ধুরা, কালকের আবহাওয়াটা কি মনে আছে? কি সুন্দর ঝমঝমে বৃষ্টি। তারপর আবার আম কুড়াতে গেলাম। আম কুড়িয়ে এসে একটা প্ল্যান হচ্ছিল যে একটু খিচুড়ি খাওয়ার আজকে সকালবেলায়। কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে আগুনের গোলা সামনে দাঁড়িয়ে আছে। প্রকৃতি হঠাৎ বদলালে কিন্তু আমাদের শরীরে একটু বিপদই পড়ে। আর এই কাঠফাটার গরমে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে আজকে ভিডিওতে দেখাবো আমরা 3টে স্পেশাল শরবত, যা মুহূর্তে চাঙ্গা করে তুলবে। তো আজকে তো 3 রকমের শরবত বানাবো। তো কি কি শরবত বানাবো দেখাচ্ছি তোমাদের। এই যে হচ্ছে আম পোড়া, মা কিন্তু সকালবেলায় রান্না করে আমটা পোড়া রেখে দিয়েছিল। আর এদিকে হবে বেলের শরবত, আর একটা হবে তেঁতুলের। এবার আম পোড়া শরবতের উপকারিতা কি হচ্ছে, হিট স্ট্রোক আটকায় এবং শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে। বেলের শরবত বা বেল পানা এটা পেটের সমস্যা দূর করে এবং শরীরটাকে দীর্ঘক্ষণ এনার্জিতে ভরপুর রাখে। আর এই তেঁতুলের শরবতটা আমাদের বাড়িতে মাঝে মাঝে খাওয়ায়। ঠাকুমা এটা কি হয় বলো তো? এতে তেঁতুল মাঝে মধ্যে খেতে হয়। কি হয়? এতে পেটে আয়রন কাটে আর রক্ত পরিষ্কার হয়। এই তেঁতুলে কোষ্ঠকাঠি দূর করে। প্রথমে বেলের শরবতটা বানিয়ে নেবো। তো চলো বেলটা ভেঙে নেওয়া যাক, দেখ ভিতরে কেমন। হ্যাঁ, কি খাওয়া শুরু হয়ে যায়? বেলটা সুন্দর কিন্তু। চিনিকে একটু দাও। বেলটা ভিতরে কতটা পুর, তাই না মা? খুব সুন্দর কিন্তু। সুন্দর বেলটা, কালারটা মিষ্টি খাবে? হবে। একটু খেয়ে দেখ। বেলটা এইভাবে ভালো করে একটু চটকে নিতে হবে। আর একটু জল দাও, মার মতো একটু জল লাগবে। বেল থেকে বেলের বীজগুলো আর আঁশগুলো আলাদা করে নিচে, আর শ্বাসটা এই যে আছে। এবার দিয়ে দেবো একটু গুড়। এটা আমার আখের গুড় তো, দিয়ে দেবো আখের গুড়। আর কেউ চিনি দিয়েও খেতে পারো। আখের গুড় দিয়ে শরবতটা ভালো হয়, পেট ঠান্ডা করে। এবার দিয়ে দেবো কিছুটা বিট লবণ। এবার দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুটা ভালোই রস আছে কিন্তু। আমার প্রথম বেলের শরবতটা তো হয়ে গেছে। এর মধ্যে চাইলেও বরফ কুচিও দেওয়া যায়। আমরা ঠান্ডা জল দিয়েছি, আর আমরাও বরফ দিতাম কিন্তু দিতে পারিনি। কালকে তো ঝড় হয়েছে, ওই ঝড়ের জন্য আমাদের এখন অবধি কারেন্ট আসেনি, ওই জন্য বরফগুলো সব গলে গেছে। এই যে পিউ, এই ফুটির পাতা আনতে কইছিস নিয়ে এসেছি। ফুটির পাতা না, পুদিনা পাতা। আমার গয়না পুদিনে কি ফুটির পাতা। এবার আমি তেঁতুলের শরবতটা বানাবো। এখন তেঁতুলটা নিয়ে নেবো এখান থেকে। এই তেঁতুলের শরবতটা কিন্তু সবারই খুব প্রিয় আমাদের বাড়িতে, বা সবারই। আর আমাদের এদিকে বেশি মহোৎসব হলে এই তেঁতুলটা দেওয়া হয়। এবার দিয়ে দেবো ঠান্ডা জল। ভাগ্যিস ফ্রিজে একটু জল রাখা ছিল, ঠান্ডা জল, ওই জন্য শরবতটা খেতে পাচ্ছি। ঠান্ডা আছেও, ভালোই আছে, খারাপ না, ঠান্ডাটা আছে।
তেঁতুলের বীজগুলো সব বের করে নিয়েছি। আর কাপে দেওয়ার সময় আমরা কিন্তু ছেঁকেই খাবো এগুলো। এবার দিয়ে দেবো আখের গুড়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন। তেঁতুল টকে তো একটু লবণটা বেশি লাগবে। এবার দিয়ে দেবো পাতি লেবুর পাতা। এবার এটা পাতাটা ভালো করে একটু চটকে নেবো যেন গন্ধটা ভালো বেরোয়, বা একটু থেতলে নিলেও কিন্তু হয়। গন্ধটা বেরিয়েছে। এই তেঁতুলের শরবতের মেন যেটা এই যে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, এটাই হচ্ছে আসল স্বাদ আনবে। এবার হয়ে গেল তেঁতুল শরবত, শুধু আছে এবার আম পোড়ার শরবত। এই যে আমটা পোড়া দিয়েছিল, এটা কিন্তু বেশ পেকে পেকে গেছিল, আমটা কিন্তু টক আছে। এবার আমের ভিতরে সব প্লামটা বের করে নেব। এগুলো কি আচার? হ্যাঁ, এগুলো আচার না শরবত? শরবত। তুমি তো আমার বললে যে আচার বানাচ্ছে, বলছি কিসের কিসের আচার বানাচ্ছে? আমার আটিটা দিয়ে দে। কিরম মিষ্টি মিষ্টি না টক? মিষ্টি, হ্যাঁ টক। এটা বেশি করে দিত। এবার কি মিষ্টি? সেই মিষ্টি তাই না? সিলি উল্টি পড়ে যাচ্ছে। খুব সুন্দর মিষ্টি, খুব মিষ্টি। আমটা বেশি চটকানো লাগবে না, কারণ আমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আমটা আঠি থেকেই সব বেরিয়ে চলে এসছে এমনি এমনি। মা দিয়ে দাও ঠান্ডা জল। না আটি খাচ্ছি। না লবণ নিয়ে দাদাকে একটু দিয়ে আসবে, ঠিক আছে? না দাদা তুমি খাবে একসঙ্গে, যাও। মাথা ঘুরেছে ওর, মাথা ঘুরে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর একটু লাগবে না, অনেকটা টক। বিট নুন। এবার দিয়ে দেবো পুদিনা পাতা। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটোকে ভালো করে একদম, এগুলো কি মিক্সির জারে দিলে বেশ ভালো হয়। এই পুদিনা পাতা, আমের পাল্পটা আর হচ্ছে এই কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলে বেশ ভালো হয়। চিনিও দেওয়া যায় সঙ্গে, কিন্তু আমাদের এদিকে তো কারেন্ট নেই, ওই জন্য হাতেই করতে হচ্ছে। এবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তোমাদের এই তিনটে শরবতের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার লাস্টে ছিল আম পোড়া শরবত, এটাও হয়ে গেছে। এখন সবাইকে আমি দেবো, তার আগে একটা কথা বলতে চাই। একদম রোদ থেকে এসেই বরফ জল খাবে না। এই গরমে অতিরিক্ত চা বা কফি একটু এড়িয়ে চলাই ভালো। আর বাইরে বেরোলে সবসময় একটা জলের বোতল রাখাই ভালো। চলো সবাইকে দেওয়া যাক। এটা বেলের, এটা আমের, এটা তেঁতুলের। বেলেটটাই খেয়ে দেখি আমি।
এটা আম, এটা তেঁতুল, এটা বেল, যেটা ভালো লাগে। এতখানি খাবো না, খাও খাও। তিনটে ভালো হয়েছে, দেখে খেয়ে দেখি। সেইটাই, গরমের সময় যদি অতিরিক্ত গরম হয় না, তখন গেলে মানে পুরো মন শান্তি হয়ে যাবে, একদম শীতল হয়ে যাবে শরীর। অমায়িক হবে, খুব সুন্দর হয়েছে। পেটের ভিতরে একটু খা খা করছিল, এক গ্লাসে শরবত খেয়ে মনটা পুরো শান্তি হয়ে গেল, মনে হচ্ছে পেটও ঠান্ডা হয়ে গেল। সেই হয়েছে। এবার আম পোড়াটা নিলাম, ওইটুখানি খেয়ে দেখি। একটা থেকে একটা ভালো, একটা থেকে একটা ভালো। সকাল থেকে যে খাটাখাটি করেছি, সে ক্লান্তি ছিল, সে ক্লান্তি বোধটা পুরো হারিয়ে গেছে এইটুকুনি শরবত খেয়ে। খুব সুন্দর। ভাইয়েরা বোনেরা, কাল যে বৃষ্টি হয়েছিল, যেরম বৃষ্টি সেরম ঝড়, ভাবছি বেশ ঠান্ডা থাকবে না। সকাল থেকে এত রোদ্দুর, গরমে যেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে। সকাল থেকে গরমে গা গত জ্বলে পুড়ে যাচ্ছে। শরবতটা খাইয়ে সত্যি যেন নতুন জীবন পেলাম আমি, তো ভালো লাগতেছে। সেই ছোটবেলার কথা মনে পড়ছে, তেঁতুল মাখা না হলে চান করতে যেতাম না। কাঁচা তেঁতুলের সময় বাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল বাটা পাতায় করে নিয়ে খাতে খাতেই পুকুরে যেতাম চান করতে। আর পাকা তেঁতুলের সময় বাটিতে করে চটকাইয়ে সবাই পাতায় পাতায় নিতাম, কাঁঠালের পাতায়, লাইয়ের পাতায় নিয়ে খাতে খাতে চান করতে যেতাম। আমাকে তেঁতুল মাখা না খালি চান করা হতো না। তোমরা তো শহরে থাকো, শহরে তো খুবই গরম, মানে আমাদের পাড়া গাছে, আমাকে পাড়া গায়ে গাছ গাছালি আছে, হাওয়া আছে, কত ফাঁকা ফাঁকা বাড়ি, আর ওইখানে তো সব কলকারখানা, ওইখানে গরমটা বেশি। তাই তোমরা এই শরবতগুলো করে করে খাবা, আম পোড়া খাবা, তেঁতুল দিয়ে খাবা, বেল দিয়ে খাবা, তাতে শরীর সুস্থ রাখবে, ঠান্ডা থাকবে। লাগছে তো অনেক ঠান্ডা হয় না একটু, খাইয়ে দেখো না কি জিনিস। দেখো তোমার বান্ধবীকে ডাকো বাবা। চিনির বান্ধবী এটা, চিনি ডাকি নিয়ে এসছে বান্ধবী। তোমার কি আছে চিনি? কালকের বৃষ্টির আমেজ হয়তো আজ নেই, কিন্তু এই গরমে এই শরবত পেলে একদম মন প্রাণ শান্ত হয়ে যাবে। তো তোমাদের কার কোনটা প্রিয় শরবত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কোনটা আমাদের দেখে বেশি টেস্টি মনে হচ্ছে সেটাও কিন্তু জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে ভিডিওগুলো, তারাও যেন এই গরমে সুস্থ থাকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।